শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ 27শে মার্চ 2025 এবং আজ হচ্ছে বৃহস্পতিবার। চলে এলাম আজকের আপডেট নিয়ে। খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপডেট। কেন? তার কারণ হচ্ছে ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। আর এখনও পর্যন্ত আমরা যেরকম আপডেট দেখতে পাচ্ছি তাতে এই ঘূর্ণিঝড়টি কিন্তু বেশ ভয়ঙ্কর হতে পারে। আজকের এই সান্ধ্যকালীন আপডেটে যেটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তের উপগ্রহ চিত্র আমাদের বেঙ্গল জোনে যা লক্ষ্য করা যাচ্ছে তাতে একেবারেই পরিষ্কার আকাশ এবং কোথাও কোনো বৃষ্টির ছিটে ফোঁটাও নেই। আবহাওয়া রাডারও সেই কথাই বলছে। যদিও আমাদের ভারতবর্ষের মধ্যে এই মুহূর্তে কোথাও বৃষ্টি নেই, তবে ওড়িশার কাছে ভুবনেশ্বর এবং পুরী এই অঞ্চলে কিছুটা বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। চলে আসি সবার প্রথম এই যে ঘূর্ণিঝড়ের কথা বললাম, যে ঘূর্ণিঝড়টি তৈরি হলে হবে নাম শক্তি, যে নামটি দিয়েছে শ্রীলঙ্কা। সেই ঘূর্ণিঝড়টির কীরকমভাবে তৈরি হবে এখনও পর্যন্ত আপডেট কি পাচ্ছি। আজকের এই মুহূর্তে কিন্তু কোনো রকম ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে না বঙ্গোপসাগর এবং আরব সাগরে। আমরা তাই সরাসরি চলে যাব আগামী 4 তারিখে। এপ্রিলের 4 তারিখে যদি আমরা পৌঁছাই তাহলে আমরা দেখতে পারবো আন্দামানের কাছে একটি ঘূর্ণাবর্ত সেদিন তৈরি হবে। যদিও তখনই যে সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে বিষয়টা সেরকম নয়, তার জন্য সময়ের অপেক্ষা দরকার। 5 তারিখ নাগাদ এটি কিন্তু নিম্নচাপে পরিণত হয়ে যাবে এবং এই ঝড়ের গতিবেগ থাকবে সেই সময় 44, তার মানে 44 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগকে তো আমরা ঘূর্ণিঝড় আখ্যা দিতে পারি না। এই 5 তারিখে সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে না। চলে যাব 6 তারিখে। 6 তারিখে যেটা লক্ষ্য করা যাচ্ছে দুপুরের দিকে 6 এপ্রিল 2025 এটি কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে এবং তার গতিবেগ অ্যাচিভ করে ফেলছে প্রায় 67 থেকে 70 কিলোমিটারের মধ্যে। তাই একে ঘূর্ণিঝড় শক্তি তখন বলা যাবে। তার মানে রবিবার 6 এপ্রিল এটি ঘূর্ণিঝড়ে তৈরি হচ্ছে বলেই আমরা লক্ষ্য করতে পারছি। এর পরবর্তী কি সিস্টেম দেখাচ্ছে, 7 তারিখে এই ঘূর্ণিঝড়ের যে গতিবেগ সেটি বেশ অনেকটা বেড়ে যাবে এবং বেড়ে গিয়ে সেটি প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি পৌঁছে যাবে। তাই বেশ ভয়ঙ্কর বলা যেতে পারে এই ঘূর্ণিঝড়টিকে। এবং তার সাথে সাথে আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে এর যে গাস্টিং মানে বায়ুর ঝাপটা যাকে বলা হয়, তা পৌঁছে যাবে আরও বেশ উচ্চ গতিবেগে, যেটা আমরা এই মুহূর্তেও দেখতে পাচ্ছি যে 120 কিলোমিটারের উপরে পৌঁছে যাবে গাস্টিং। আমরা নর্মাল গতিবেগ লক্ষ্য করি, তার জন্য নর্মাল গতিবেগ আমরা দেখতে পাচ্ছি 80 থেকে 90 কিলোমিটারে পৌঁছে যাবে 7 তারিখে এবং 8 তারিখে সেটি কিন্তু উত্তরের দিকে এগোতে থাকবে। এই সময়টাই হচ্ছে খুব ভাইটাল। এখনও পর্যন্ত একে আমরা দেখতে পাচ্ছি যে মায়ানমারের দিকে এগোচ্ছে, কিন্তু এর পরিস্থিতি পরিবর্তন হবে। সবথেকে বেশি বা ভালোভাবে বোঝা যাবে 4-5 তারিখ নাগাদ। 4-5 তারিখে যখন ঘূর্ণাবর্তটি তৈরি হয়ে যাবে তখন কিন্তু আমরা বলতে পারবো এক্স্যাক্ট ল্যান্ডফল কোথায় হতে পারে, তার একটু আশেপাশে হওয়ার সম্ভাবনা থাকবে এবং একেবারে সঠিক গতিবেগও সেই সময় নির্ণয় করা যাবে। এখনও পর্যন্ত এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সবথেকে পরবর্তী মুহূর্তে যে আশঙ্কা রয়েছে এগিয়ে যাওয়ার, তা কিন্তু আমরা বলতে পারি তামিলনাড়ু, বিশাখাপট্টনম মানে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং মায়ানমার, এই সমস্ত অঞ্চলের মধ্যে যে কোনো জায়গায় এটি আছড়ে পড়তে পারে। আছড়ে পড়ার সময় গতিবেগ প্রায় 120 থেকে 125 কিলোমিটার থাকবে। তাই যেই উপকূলেই আছড়ে পড়ুক এই ঘূর্ণিঝড়টি কিন্তু বেশ ভয়ঙ্কর হতে চলেছে, এটা আমরা এখন থেকে বুঝতে পারছি। এবং 9-10 তারিখ নাগাদ এখনও পর্যন্ত তার সম্ভাব্য গতিপথকে ঠিকভাবে বলা যাবে না, তবে ঘূর্ণিঝড় যে তৈরি হচ্ছে এটা মোটামুটি আমরা বুঝতে পারছি। সিস্টেম সেরকমই বলছে। তাই আগামী দিনগুলোতে আমাদের প্রতিনিয়ত ফলো করতে হবে যে এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়া এবং কোন অঞ্চলে সেটি আঘাত হানতে পারে সেই অঞ্চলের মানুষজনকে আগাম সতর্কতা দেওয়া বা সতর্কতা অবলম্বন করা সেখানকার মানুষজনদের, সেটা কিন্তু অবশ্যম্ভাবী হয়ে উঠবে। তাই প্রতিদিনের আপডেট আপনাদের জন্য থাকবে এই ঘূর্ণিঝড় শক্তি সংক্রান্ত। এবার চলে আসি আমাদের নর্মাল আপডেটে। এবার আমরা দেখে নেব যে 27 তারিখের সন্ধ্যের পর থেকে 28 তারিখ অবধি বৃষ্টি আছে কিনা, মানে এই যে আগামীকাল শুক্রবার দিনটাতে বৃষ্টি
লক্ষ্য করা যাচ্ছে কিনা কোথাও। তো আপনাদের জানিয়ে রাখি, বৃষ্টি কিন্তু আমাদের মোটামুটি একেবারে উত্তর ভারতের জম্মু কাশ্মীর ছাড়া আর কোথাও সেইভাবে থাকছে না। আজকে রাত্রিরে বা কাল সারাদিনে 28 তারিখে কোনো জায়গাতে বৃষ্টি নেই, এবং যেই আপডেট আমরা মোটামুটি দেখতে পাচ্ছি তাতে এই যে 10 তারিখের পর ঘূর্ণিঝড়ের জন্য বিরাট তোলপাড় হবে আন্দামানে এবং আন্দামান সাগর, বঙ্গোপসাগরে। মায়ানমারের দিকে ভালো এফেক্ট, তবে পরবর্তী সময় আরও বোঝা যাবে আমাদের বেঙ্গলের দিকে এই ঘূর্ণিঝড় আসছে কিনা। তবে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, সম্ভাবনা রয়েছে আমাদের দিকে আসার। এর মধ্যবর্তী সময়গুলোতে মানে 10 তারিখের আগে অবধি আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে 9 তারিখ অবধি তো সেরকম কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না, তবে 9-10 তারিখ নাগাদ আমাদের বেঙ্গলের ওয়েদার পরিবর্তন হবে এবং আমাদের উত্তরবঙ্গ, বাংলাদেশের উত্তরে, এছাড়া পূর্বের দিকে বিশেষ করে সিলেট, তারপরে ময়মনসিংহ, মৌলভীবাজার, লখাই এই অঞ্চলের দিকে বৃষ্টি থাকবে। তবে সেটা বড় আপডেট নয়, বড় আপডেট ঘূর্ণিঝড় আসতে চলেছে এবং তোলপাড় হবে বঙ্গোপসাগর। এখন কোন দিকে যাবে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে কয়েকটা দিন। এবার চলে আসি আমরা বৃষ্টি ও বজ্রমুডে আর একটা সিস্টেমে আমরা দেখে নেব 28 বা 29 তারিখে কিন্তু কোনো রকম কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। যা বৃষ্টি হবে সব ওই ঘূর্ণিঝড় সংক্রান্ত বৃষ্টি, সেটা 8-9 তারিখের পরে আসবে আমাদের বেঙ্গল জোনের দিকে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এবার চলে যাব তাপমাত্রা কি বলছে আজকে। রাত্রিরে তো দেখে লাভ নেই, আজকে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 37-38 ডিগ্রি ছিল, এখন একটু কম হয়েছে। তো আমরা চলে যাব কাল ভোর 5টায়। দক্ষিণবঙ্গে থাকবে 23 থেকে 25 তাপমাত্রা, খড়গপুরে 22, তারপরে এদিকে ঝাড়গ্রাম 20, গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, বিষ্ণুপুর, কতুলপুর থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া সবই ওই মোটামুটি, বাঁকুড়ায় 20, আবার পুরুলিয়া 24, মানে ভ্যারিয়েশন আছে। 22 থেকে 24-এর মধ্যেই মোটামুটি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। তবে হলদিবাড়ি, গঙ্গাসাগর এই জায়গাগুলোতে বা হলদিয়ায় কিন্তু 26-27, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় প্রায় 25-26, পূর্ব মেদিনীপুর, দীঘা, মন্দারমণির দিকে 26, বাকি মোটামুটি 22 থেকে 24-এর মধ্যে। সেটা বীরভূমেও 21-22 এবং মুর্শিদাবাদেও দেখতে পাচ্ছি 20-21। এছাড়া দেখতে পাচ্ছি যে কৃষ্ণনগর, শান্তিপুর, নদিয়া আর কি 23-এর মতো, বর্ধমান 21, এছাড়া দুর্গাপুর, আসানসোল 22। এই হচ্ছে গিয়ে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ভোর বেলায় 5টা নাগাদ থাকবে, যেটা সর্বনিম্ন। অন্যদিকে মালদায় থাকবে 21 এবং 2 দিনাজপুরে 20-21-এর মধ্যেই থাকছে, ইসলামপুর 22, নকশালবাড়ি 23, শিলিগুড়ি 22, দার্জিলিং 14 এবং জলপাইগুড়ি, ধূপগুড়ি 22-এর মতো। আলিপুরদুয়ার থাকবে 22 আর শীতলকুচি, দিনহাটা সবই 22। উত্তর বাংলাদেশে 22, মধ্য বাংলাদেশ ঢাকায় 23, রাজশাহী, মেহেরপুর 21-22, খুলনা, বরিশাল 23, সিলেট 20, ময়মনসিংহ 21, কলাই, বগুড়ার দিকেও 20-21-এর মধ্যে। চট্টগ্রাম, মহেশখালী, খাগড়াছড়ি এগুলো সব 24 এবং লংগদু, রাঙামাটি আর একটু কম 21-22-এর দিকে। বিলাইছড়ি, রাজস্থলী এই অঞ্চলগুলোতে 21-22-এর মধ্যে। ত্রিপুরা 22-23 এবং শিলচর, 20 ও আসাম জুড়ে থাকছে মোটামুটি 22-23-এর মধ্যে। তবে জোরহাট, ডিব্রুগড়ের দিকটা একটু কম 19, বাকি মোটামুটি 22-23-এর মধ্যে। এই হলো গিয়ে ভোর 5টার তাপমাত্রা। এবং আমরা দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা দেখে নেব। দুপুরবেলায় কিন্তু কাল বেশ গরম থাকবে এবং 40 পার করে দেবে। কলকাতা 40, চন্দননগর, হাওড়া, হুগলি সবই 37, 38, 35, খড়গপুর 38, ঝাড়গ্রাম 38, বাঁকুড়া 39, পুরুলিয়া 38, দুর্গাপুর 40, আসানসোল 40, তারপরে বোলপুর, বীরভূম এই দিকটাতে 38, 39, তারপরে বর্ধমান 35, 24 পরগনাও মোটামুটি 39, 40, তবে হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ এই দিকটাতে 29, 32 এরকম তাপমাত্রা। দীঘা, মন্দারমণিতেও 32, কাঁথিতে 36, কিন্তু বেলদা সহ বাকি পশ্চিম মেদিনীপুরে বেশ উচ্চ তাপমাত্রা থাকছে 37, 38-এর দিকে। মুর্শিদাবাদ 36, 37 এবং আজিমগঞ্জ, বহরমপুর সবই 36, 37, বীরভূম কিন্তু 37, 38, তার মানে বেশ গরম। মালদা 37 এবং বালুরঘাট সহ আমরা দেখতে পাচ্ছি গঙ্গারামপুর 34, 35, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর 33, 34-এর মধ্যে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। এটাই নকশালবাড়ি 35, দার্জিলিং 23,
এবং শিলিগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি, ধূপগুড়ি সবই 33-34-এর মধ্যে এবং 34-35-এর মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা। বাংলাদেশের উত্তরেও থাকছে বেশ গরম, রংপুর, দিনাজপুর থেকে শুরু করে পঞ্চগড়, বোদা এগুলো সব 34-35, ময়মনসিংহ 35, সিলেট 34, ঢাকা 38, বরিশাল, খুলনা 36-37, রাজশাহী, মেহেরপুর 36-37, কুমিল্লা 36, সিলেট 34। এছাড়া চট্টগ্রাম, মহেশখালী, রাঙামাটি, লংগদু এই অঞ্চলগুলোতে 34-35-এর মতো থাকবে তাপমাত্রা। ত্রিপুরা জুড়ে থাকছে 36-37-এর মতো তাপমাত্রা সর্বোচ্চ দুপুরে, এবং শিলচর 33 ও আসাম জুড়ে 30 থেকে 34-এর মধ্যে তাপমাত্রা থাকবে, এটাই আমরা লক্ষ্য করতে পারছি। পরবর্তী দিনগুলোতে কিন্তু কমার সম্ভাবনা নেই, প্রতিদিনই কিন্তু এরকমই তাপমাত্রা এখন থাকবে এবং সেই 38-40 এরকম তাপমাত্রা প্রতিদিন ক্যারি করবে। একটু তাপমাত্রা কমার সম্ভাবনা কবে সেটাও দেখে নেব। যেটা লক্ষ্য করা যাচ্ছে তাতে 6-7 তারিখে গিয়েও কিন্তু কমছে না, 8 তারিখে 9 তারিখে যদি দেখি সেরকম কোনো কমার সম্ভাবনা নেই। তবে ঘূর্ণিঝড় এলে সেই সময় যে কমবে এটা তো মোটামুটি আমরা জানি। তো এই হলো গিয়ে সম্পূর্ণ আপডেট। আশা করি এই আপডেট কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। আবার দেখা হবে, টাটা।